নিশ্চয়ই একটি দলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। কথাটি সত্য কিনা? প্রিয় দর্শক, খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি। আমারও দৃষ্টিতে এসেছে যে অনেকেই আমাদের কোনো বক্তব্য দেখা গেল যে ৬ মাস আগে, ১ বছর আগে কোথাও কোনো বক্তব্য দিয়েছি, সেটার অংশবিশেষকে কেটে এনে অথবা কোনো বক্তব্য নেই, কোনো উক্তি নেই, এমনি মুখস্থ আমাদের ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করেছেন এবং আমরা অমুককে ভোট দেয়া যাবে না, অমুক দলকে ভোট দেয়া যাবে না, তমুক দলকে ভোট দিতে হবে, এরকম স্পেসিফিক কোনো কথা বলেছি। এরকম কথা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের মতো করে প্রচার করছেন। আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে বিশেষ করে যারা ইসলামিক দলগুলো করেন, ইসলামিক রাজনীতি করেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করেন। অতএব তারা যদি জেনে বুঝে মিথ্যা কথার প্রচার করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা আছে। আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বা আপনার শরিয়া কায়েম করার জন্য বা ইসলামী হুকুমাতের জন্য, ইসলামী সমাজ ব্যবস্থার জন্য কাজ করছি। এটা যেমন প্রশংসনীয়, ঠিক একইভাবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে মিথ্যা কথা বলা কিন্তু প্রচন্ড নিন্দনীয় এবং এটা বরং ইসলামী দলের ভাবমূর্তি নষ্ট করবে, আলেমুল আমাদের ভাবমূর্তি নষ্ট করবে, দিনদারদের ভাবমূর্তি নষ্ট করবে। সেটা বরং ইসলামী শরিয়া বা ইসলামী সমাজ ব্যবস্থার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। এই জন্য যারা এই কাজগুলো করছেন তাদের উচিত আল্লাহকে ভয় করা। আপনি ইসলামিক দলের জন্য মিথ্যা বলে সেটা জায়েজ হয়ে যাবে না। যেমনি ভাবে মসজিদের জন্য যদি আপনি কারোর জায়গা দখল করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন না, বরং আপনার গুনাহ হবে। অতএব মসজিদের হয়ে যদি কারোর জায়গা দখল করা জায়েজ না হয়, ঠিক একইভাবে কোন ইসলামিক দলের হয়ে আপনি কারো নামে মিথ্যাচার করতে পারেন না। অথবা অনইসলামিক দলেরও অনেকে আছেন এই কাজ করেন। তবে ইসলামিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা যেহেতু বেশি থাকে, অতএব তারা কোনো মিথ্যা বললে বা কারোর উপরে কোনো মিথ্যা কথা ছড়ালে, কোনো অপতথ্য ছড়ালে, প্রোপাগান্ডা করলে সেটা আরো বেশি গর্হিত হয় এবং চোখে পড়ে। তো সেই জায়গা থেকে আমি আমার ভাইদেরকে অনুরোধ করব যে এই জাতীয় প্রচার প্রচারণা থেকে তারা যেন বিরত থাকেন। আমরা মৌলিকভাবে একজন মুসলিমের প্রতি আমাদের যে আহ্বান থাকা উচিত, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত অনাচারগুলো হয়ে থাকে, সেটা প্রার্থী করুন কিংবা ভোটার করুন, সেগুলো থেকে আমরা মানুষকে বারবার বিরত থাকবার জন্য অনুরোধ জানিয়েছি। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে তার জবাবদিহিতার বোধ যেন তার মাথায় থাকে। তার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার আছে। আমাদের প্রত্যেকটা কাজই হয় আমার নেক আমলের পাল্লায় সেটি উঠবে, আর না হলে বদামলে পাল্লায় উঠবে। সে বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। সে বিষয়ে আমরা বিভিন্ন সময় আহ্বান করেছি। অতএব আমাদের কোনো কথাকে নির্দিষ্ট কোনো দলের পক্ষে কিংবা নিজের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ব্যবহার করা এটা একেবারেই গর্হিত এবং অনুচিত কাজ। এই সমস্ত ভাইদের আল্লাহকে ভয় করা উচিত।